প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের যে প্রশ্নবিচিত্রাতে রামায়ণের প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর 4 নম্বর স্কুলের, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 229 বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই যে 4 নম্বর স্কুলটা এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফগুলো তোমরা পেতে পারো। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 4 নম্বর স্কুলে 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা স্কুলে এরকমই এমসিকিউ প্রশ্ন দেওয়া হয় প্রায়। তো প্রথম প্রশ্ন 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন 1.1, ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন? এটা হবে প্যাট চ্যাপম্যান। এরপরের প্রশ্ন, মিলে মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা হলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ। এরপরে প্রশ্ন বলা আছে লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? গ্রাম বার্তা, প্রকাশিকা পত্রিকায়। এরপরে প্রশ্ন বলা আছে দেখো, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 সালে। মেডিকেল কলেজ এর বাড়ি তৈরির জন্য জমি দান করেন মতিলাল শীল। এরপরে আছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 সালে। এরপরে আছে হুল কথাটির অর্থ। হুল কথাটির অর্থ কী? অপশান ঘ, অর্থাৎ বিদ্রোহ। এরপরে প্রশ্ন, কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল? চুয়াড় বিদ্রোহে। এরপরে প্রশ্ন, নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিতি পান কে? শিশির কুমার ঘোষ, অপশান গ। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেগুলো হলো। এরপর বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই গ্রন্থের লেখক কে? তাহলে এই গ্রন্থের লেখক কি? লেখক কে? সেটা হবে কি? হরিপদ ভৌমিক। হরিপদ ভৌমিক। তারপরের যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেন? লিখবে প্রতাপাদিত্য উৎসব। প্রতাপাদিত্য উৎসব। এর পরের প্রশ্ন উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। তো প্রথম যে প্রশ্ন সেটা বলা হয়েছে লর্ড বেন্টিংকের আইন সচিব ছিলেন থমাস ব্যাবিংটন মেকলে। তাহলে এটা কি বলা হয়েছে? ঠিক বলা হয়েছে। এর পরের যে প্রশ্ন আছে কি সেটা বলা হয়েছে ডেভিড হেয়ার কাপড়ের ব্যবসা করে স্কটল্যান্ডে একদা প্রচুর অর্থ উপার্জন করেন। এটা কি ভুল? এরপরে প্রশ্ন উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। এখানে তোমাদের ব্যাখ্যা 2, এটা সঠিক হবে। সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল। 2.3.2 এর বিবৃতি কী বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ব্যাখ্যা একটা সঠিক হবে যে ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নিয়েছিল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এখন। তো সেখানে বলা হয়েছে দেখো, প্রথম যে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে যে ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তুমি শাসক হিসেবে কোন কোন নারীদের নাম করতে পারো? তো দেখো এখানে তোমরা লিখতে পারো রানী ক্লিওপেট্রা। এটা কোথায়? এটা ছিল মিশর। আর একটা লিখতে পারো রানী এলিজাবেথ প্রথম, ইংল্যান্ড। রানী এলিজাবেথ
প্রথম, এটা হলো কি ইংল্যান্ড। আর একটা লিখতে পারো রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। এর পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী এবং তিনি কী ছদ্মনাম গ্রহণ করেছিলেন? তাহলে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম সেটা হচ্ছে নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ মিত্র। আর তার যে ছদ্মনাম সেটা কি? সেটা হচ্ছে দীনবন্ধু। এর পরের যে প্রশ্ন আছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্যের নাম কি? তাহলে প্রথম আচার্য কে সেটা লিখবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। আর প্রথম উপাচার্য কে? সেটা হলো স্যার জেমস উইলিয়াম কেলভিন। স্যার জেমস উইলিয়াম কেলভিন। এর পরের প্রশ্নগুলো দেখো, ফরাজি শব্দের অর্থ কী এবং এই আন্দোলনে কার নেতৃত্বে প্রথম সংগঠিত হয় এই আন্দোলন? তাহলে ফরাজি কথার অর্থ লিখবে এই আন্দোলন, সেটা লিখবে হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে। এরপরে নীলকর সাহেবরা কোন দুটি উপায়ে চাষিদের নীল চাষ করাতো? তাহলে নীল চাষের পদ্ধতি লিখবে আবাদি চাষ, নিজ আবাদি চাষ বা এলাকা চাষ আর বে এলাকা চাষ। পয়েন্টগুলো করবে, দুটো লিখবে। এরপরের যে প্রশ্ন, আচ্ছা এখানে আমাদের এই 5টা প্রশ্ন ছিল বিভাগ গয়ের মধ্যে। তাহলে দেখো এখানে ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য, এটা হলো কত নম্বর স্কুল? 4 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।